নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনি কি আপনার জীবনের বাধা দূর করতে চান, বা এমন কিছু আছে যা আপনি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের 5ই মে থেকে শুরু হচ্ছে অত্যন্ত শুভ বড় মঙ্গলবার। এই বছর মোট 8টি বড় মঙ্গলবার পড়েছে। হিন্দু শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসে পবনপুত্র হনুমানজির সাথে ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাই এই সময়ে হনুমানজির আরাধনা করলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি অলৌকিক প্রতিকার যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রথম প্রতিকারটি হলো হনুমান চল্লিশা পাঠ। তবে এটি সাধারণ পাঠ নয়, এটি একটি সংকল্প পাঠ। কিভাবে করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী 3, 5, 7, 11 বা 21 বার হনুমান চল্লিশা পাঠ করার সংকল্প নিন। পাঠ শুরু করার আগে মনে মনে আপনার ইচ্ছার কথা হনুমানজিকে জানান। আপনি যদি চান প্রতি বড় মঙ্গলবার এটি করতে পারেন, অথবা একটি নির্দিষ্ট মঙ্গলবার বেছে নিতে পারেন। মনে রাখবেন, ভক্তি ও একাগ্রতাই এখানে আসল চাবিকাঠি। জাদুর মতো কাজ করা এক চৌপাই। দ্বিতীয় প্রতিকারটি তাদের জন্য যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বা কোনো কারণে খুব ভয় পাচ্ছেন। রামচরিতমানসের একটি বিশেষ চৌপাই আছে যা নেতিবাচক শক্তি দূর করতে দারুণ কাজ করে। চৌপাইটি হলো তুম রক্ষক কাহু কো ডরনা, অর্থাৎ আপনি যখন রক্ষক তখন ভয়ের কি আছে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে এই লাইনটি জপ করুন। বড় মঙ্গলবারের দিনে এটি যত বেশি সম্ভব জপ করবেন, ততই মানসিক শক্তি ও সুরক্ষা অনুভব করবেন। হনুমানজিকে প্রিয় বস্তু অর্পণ। তৃতীয়ত, হনুমানজিকে খুশি করার জন্য কিছু নির্দিষ্ট বস্তু অর্পণ করা খুবই শুভ। মিষ্টি পান। একটি মিষ্টি পান হনুমানজির চরণে নিবেদন করুন। এটি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল করতে সাহায্য করে। ভোগ হিসেবে দিন গুড়, ছোলা বা কলা। বিজয় পতাকা। আপনি যদি চাকরিতে বা ব্যবসায় উন্নতি চান তাহলে একটি কমলা রঙের পতাকা হনুমান মন্দিরে দান করুন। এটি জীবনের বিজয়ের প্রতীক। এটি একটি মাস্টার রেমেডি বা চিরকুট প্রতিকার। এবার আসি আজকের ভিডিওর সবথেকে শক্তিশালী প্রতিকারে, যাকে আমরা বলতে পারি মাস্টার রেমেডি। একটি সাদা কাগজ নিন এবং লাল বা নীল কলম দিয়ে আপনার ইচ্ছা লিখুন। তবে মনে রাখবেন, ইচ্ছাটি লিখতে হবে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকালে। যেমন, হে হনুমানজি, আপনার কৃপায় আমার এই কাজটি হয়ে গেছে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এই কাগজটি চারপাশ দিয়ে 108 বার রাম নাম লিখুন। এবার কাগজের একটি ফুটো করে লাল সুতো দিয়ে মালা বানিয়ে হনুমানজিকে পরিয়ে দিন বা মন্দিরে রেখে আসুন। এটি আপনার মনের ইচ্ছা সরাসরি ভগবানের কাছে পৌঁছে দেওয়ার এক প্রাচীন পদ্ধতি। বজরং বাণ। সব শেষে, যদি আপনার জীবনে কোনো বড় সংকটে পড়ে থাকেন, যেমন আপনি কোনো বড় অসুখ বা আইনি সমস্যা, তবে আপনি বজরং বাণ পাঠ করতে পারেন। মনে রাখবেন, বজরং বাণ তখনই পাঠ করা উচিত যখন পরিস্থিতি পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র সময়ে এটি পাঠ করলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। বন্ধুরা, ভক্তি আর বিশ্বাস থাকলে পাথরও গলে যায়। এই বড় মঙ্গলবারগুলোতে যে কোনো একটি প্রতিকার যদি আপনি মন থেকে পালন করেন, দেখবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। কমেন্টে অবশ্যই জয় বজরংবলী লিখে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।